আমাদের আজকের এই ভিডিও দেখে আপনি ধন্যবাদ না দিয়ে পারবেন না, কারণ আজকে সেই ভিডিওটা যেখানে টপ 5 বেস্ট গ্যাজেট নিয়ে আলোচনা করা হবে। ইন্টারেস্টিং অনেকগুলো গ্যাজেট রয়েছে 1000 টাকার নিচে। হ্যাঁ, একটা গ্যাজেট রেখেছি আমি যেটা 1000 টাকার একটু উপরে, কিন্তু খুবই কাজের জিনিস। বাট আজকে ইন্টারেস্টিং অনেক জিনিস থাকবে, এর মধ্যে দারুণ নিক ব্যান্ড রয়েছে, ইন্টারেস্টিং ক্যামেরা রয়েছে। সো আই থিঙ্ক খুব বেশি এনজয় করবেন এই ভিডিওটা। আর আমাদের এই ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন, কারণ প্রয়োজনীয় এই সমস্ত গ্যাজেটসগুলো সবাই হয়তো একটা জায়গায় খুঁজে ভেবে পান না, বাট আমরা ট্রাই করি বিভিন্ন জায়গা থেকে কিনে আপনাদের সামনে একটা রিভিউ তুলে ধরার জন্য, যে আসলে এগুলোর মধ্যে কোনটা কেনা উচিত। শুধু লোভনীয় অ্যাড দেখে কিনে ফেললেই চলবে না, সেই বিষয়গুলো নিয়েও একটা আইডিয়া পান যে আসলে কোনটা কাজের। ও হ্যাঁ, যারা এই প্রোডাক্টগুলো থেকে কোনোটা কেনার চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে কিনতে পারেন। তো চলুন শুরু করছি প্রথমে এই জিনিসটা দিয়ে। না, এই জিনিসটা আসলে এরকমভাবে এসছে, একটা কাগজের প্যাকেট ছিল, এর বাইরে তেমন কোনো প্যাকেজিং ছিল না। তো প্যাকেজিং ওয়াইজ যদি বলি, না ওই জায়গা থেকে খুব ইন্টারেস্টিং কিছু না, আর একটু বেটার কোনো সুন্দর একটা প্যাকেটে থাকতে পারতো। আচ্ছা, সেটা না থাকলেও আমার জন্য সমস্যা নেই, বাট খুলে ফেললে আমরা যেটা পাবো, কি ভাবছেন? চাইনিজ কুড়াল। হ্যাঁ, ব্যাপারটা ওরকমই, খুবই কাজের। এটা দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, কাটাকাটির কাজ করা সম্ভব, কাটা যাবে, তবে একটু রিস্কিও, কারণ এই পাশে হাতর রয়েছে, একটা হ্যামার রয়েছে। এটার নাম মূলত ট্রাভেল মাল্টি টুল হ্যামার। এপাশে হ্যামার, এপাশে চাইনিজ ক্রুয়াল, আপনি দুই পাশের কাজেই করতে পারবেন। এখন এই যে হ্যামারের কাজটা যখন করবেন, তখন এমনভাবেই টাক দিয়েন না যাতে এই পাশটা আবার নিজের কপালে লাগে, যে লেগে গেলে শেষ। সো ওইখানে একটু কেয়ারফুল থাকতে হবে, আদারওয়াইজ হ্যাঁ, এটা দিয়ে ট্রাভেল টাইমে আপনার কাজে আসবে। দেন আপনি যদি চান এটাকে একটু প্লায়ার্সের মতো ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে, যেখানে হ্যাঁ, প্লায়ার্সের কাজও করা যাবে, কোনো নাট টাট কোনো কিছু খোলা টাইট দেওয়া ধরা, সেই কাজগুলো এটা দিয়ে করা যাবে ইজিলি। না শুধু এটুক না, আপনার যদি আরও কিছু করার প্রয়োজন পড়ে, সেই ধরনের জিনিসও এখানে রয়েছে। ফার্স্ট অফ অল আপনি এখানে একটা করাতের মতো পাবেন। হ্যাঁ, এটা এক ধরনের করাতেই বলা যায়। ফাইল চিনেন, ফাইল, আপনারা ওই ফাইলের কাজও করা যাবে এখানে, সেই ব্যবস্থাও আছে। এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে গিয়ে বোটল ওপেনার বলতে পারেন। হ্যাঁ, এটা মূলত বোটল ওপেনার হিসেবে কাজ করবে। দেন তারপরে রয়েছে অ্যাকচুয়াল স, যেটা করাতের কাজ করবে। এটা দিয়ে কাটাকাটি করা যায়, বাট এগুলো দিয়ে কাটতে গেলে একটু কষ্টই হয়, কিন্তু জরুরি মুহূর্তে এই জিনিসটা থাকলে মনে হয় না যে খুব একটা খারাপ কিছু, না থাকার চাইতে অ্যাটলিস্ট থাকা ভালো। তারপরে কি রয়েছে দেখুন, একটা ড্রাইভার, যেখানে আমরা দেখতে পাই স্টার স্ক্রু ড্রাইভার মূলত। সো এটা দিয়েও কাজ করা যাবে, তবে হেভি লোড নেওয়ার মতো অবশ্যই না, কিন্তু টুকটাক কাজ চালানোর মতো। দেন সর্বশেষ আমরা দেখতে পাই একটা নাইফ রয়েছে, ছুরি মূলত। এটা দিয়েও, এটা তো সবচেয়ে বেশি কাজে লাগার কথা। এই তো একটা ছোট্ট জিনিসের মাঝে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এবং এটা কাজে লাগার উপযোগী। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে কুড়ালটা যে পাশে রয়েছে, এই পাশে অবশ্যই একটা ক্যাপ থাকা উচিত ছিল, একটা প্লাস্টিকের ক্যাপ। প্লাস্টিকের ক্যাপটা থাকলে হতো কি, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গায় নিজেই নিজেকে কোনো আঘাত টাঘাত করে ফেলবেন, এটুকু এনশিওর করা যাইতো। এখন আপনার নিজেকে হয় এটা বানিয়ে নিতে হবে একটা ক্যাপ, আইদার খুব বেশি সতর্ক থাকতে হবে। বাট জিনিসটা কাজের, বিশেষ করে যারা বিভিন্ন সময় ট্রাভেল করেন, কিংবা গাড়িতে অনেক সময় অনেক টুল থাকে না, অনেকেরই রাখা যেতে পারে, তাদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। ভালো লাগছে জিনিসটা। এপাশে দুপাশে কাঠের একটা ফিনিশ ওরা করছে, নট ব্যাড, ওকে, এটা না হয় মেনে নিলাম, দাম অনুযায়ী ঠিকই আছে বলা যায়। 780 টাকা পড়ছিল এর দাম, উইদাউট ডেলিভারি চার্জ। কেমন লাগছে? আমি এটা রিকমেন্ড করবো আপনাদেরকে। পরবর্তী এই গ্যাজেটটা হচ্ছে একটা ক্যামেরা, ছোট্ট একটা ক্যামেরা। চলেন খুলি। প্যাকেজিংটা মানে একটা সুন্দর প্যাকেটে আসছে, ইটস ট্রু, কিন্তু প্যাকেট কোয়ালিটি খুবই দুর্বল, সস্তা, বোঝা যায়, দামও তো সস্তা। ক্যামেরার সাইজ হচ্ছে ভাই এই যে এইটুক। হ্যাঁ, এই ছোট্ট এইটাই ক্যামেরা। আর এটার সাথে আর কিছু আছে না, এই তো ক্যামেরা। আমরা এখানে দেখছি এটাকে চার্জ করার জন্য, মানে এটার মাঝে আবার ব্যাটারিও আছে, চার্জ করার জন্য কেবল রয়েছে, প্লাস আপনি এটাকে চাইলে পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করেও রাখতে পারেন। আর ক্যামেরাটাকে কোথাও রাখার জন্য একটা স্ট্যান্ডের মতো দেওয়া আছে, ওটার উপরে এইভাবে হোল্ড করা যায়, রাখা যায়। এর সাথে ইনবিল্ট স্পিকার আছে, এখানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, যেটাতে রেকর্ড হয়ে ডাটা থাকবে, এরকম ব্যবস্থা আছে। ছোট জিনিস, ইন্টারেস্টিং জিনিস, তবে বেশ কয়েকটা কারণে এটা আমি রিকমেন্ড করবো না। ফার্স্ট অফ অল ব্যাটারি ব্যাকআপ খুবই কম, দ্বিতীয়ত এইটার ফিল্ড অফ ভিউ এতটাই কম যে আপনি যদি ছোট রুমে রাখেন, রুমের আমার মনে হয় যে 40% জায়গাও কভার করবে না। তো মানে এটা তাহলে কোন কাজে লাগবে? এটা মহাশূন্যে রেখে তারপরে নিচে করবেন, কোয়ালিটিও তেমন একটা ভালো না। দাম কম আছে, 439 টাকা আমার পড়ছিল এটা কিনতে। ঠিকই সেই জায়গা থেকে আমাকে যদি বলেন যে আমি কিনবো কিনা, হ্যাঁ কিনলে কিনতে পারেন, কিন্তু এটা খুব একটা কাজের কিছু হবে না। বরং আমি বলবো আর একটু টাকা পয়সা বাড়িয়ে আর একটু বেটার কিছু নেন, যেটা কাজে লাগবে। ওরা এটাকে বলছে এইচডি ভিডিও ওয়াইফাই ক্যামেরা। হ্যাঁ, সেভাবে তো কাজ করছে ঠিকই, ফোনের সাথে কানেক্ট করা যাচ্ছে, ফোন থেকে ভিউ দেখা যাচ্ছে, ডিলে আছে, সামটাইমস ল্যাগ দিচ্ছে। সব মিলে এটার ইউজার এক্সপিরিয়েন্স ভালো না, আমি এটা রিকমেন্ড করছি না। আমি কিনে এক প্রকার ধরা খাইছি, আপনাদেরকে বলবো আপনারা ভালো কিছু কিনেন, এটা বাদ।
কিনেন না এটা। বাট যেটা কিনবেন এইটা ভাই অনেক কাজের এবং খুবই কাজের, বিশেষ করে যারা ট্রাভেল করেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, তাদেরকে তো এটা অবশ্যই কাজে লাগার কথা। এলডিনিউর Z4 ইউনিভার্সাল প্লাগ, এই জিনিসটা আপনার কাজে লাগবেই। এই হচ্ছে গিয়ে প্লাগ, আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন মিন্স, ধরুন আপনি এমন একটা দেশে গেলেন যেখানে শুধুমাত্র এরকম টু পিন ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে আপনি এটা খুব সহজে ব্যবহার করলেন। এরপরে আপনি আপনার 3 পিন বা যে কোনো আউটপুট নিতে পারছেন। এরপরে ধরেন এমন একটা জায়গায় গেলেন যেখানে শুধুমাত্র এটা ব্যবহার করা যাবে, তখন কিন্তু আপনি আবার চাইলে এটার সাথে এই যে এটাকে কনভার্টার হিসেবে ব্যবহার করে খুব সহজে এই যে প্লাগটাকে দেখেন বড় করে ফেলছেন এবং এটা সেট আপ করা যাবে। দেন আপনার যদি দরকার হয় আসলে এমন প্লাগ 3 পিনের, দেন এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। সো যারা একটা চার্জার নিয়ে ঘুরেন কিন্তু এক এক দেশের যাওয়ার পরে হোটেলে দেখবেন যে না প্লাগ মিলছে না, তাদের কিন্তু ওই সমস্যার দারুণ সমাধান। এলডিনিউর এর আগে আমি একটা রিভিউ দিয়েছিলাম যেখানে আমরা চার্জার সহ পেয়েছিলাম, বাট ওটার দাম ছিল অনেক বেশি, কিন্তু এইটার দাম মাত্র 399 টাকা। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এইটা ভাই অল্প দামে দারুণ, এতে করে আমি আমার নিজের চার্জারটাই ব্যবহার করতে পারবো, বাট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। আর এটা অনেক বেশি বড় না, এই যে খুব সহজে ক্যারি করা যাচ্ছে, ছোট্ট একটা জিনিস, আপনি একটা ক্যারি করলে সব জায়গায় আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। ইন্টারেস্টিং না? এটার কোয়ালিটি ভালো, বিল্ড কোয়ালিটিও ভালো। আর এলডিনিউর প্রোডাক্ট নিয়ে বলার মতো কিছু নেই, আপনারা খুব ভালো করে জানেন যে ওদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন। সো আপনি শিওর থাকতে পারেন প্রোডাক্ট কোয়ালিটি 100% স্যাটিসফ্যাক্টরি এই দাম অনুযায়ী। এবারে যারা কিনা চিন্তা করছিলেন একটা নেকব্যান্ড কিনবেন কিন্তু বাজেট কম, আবার থাকতে হবে ওয়ারেন্টি, 6 মাসের ওয়ারেন্টি রয়েছে এই প্রোডাক্টটাতে। এবং এই হচ্ছে গিয়ে নেকব্যান্ড, না এইটাতে ব্যান্ড সিস্টেম না, এটাতে ওই যে কেবল সিস্টেম। জিনিসটা খুবই লাইট ওয়েটের, ক্যারি করলেও ঘাড়ের উপর থাকলেও মনে হবে না যে কিছু ক্যারি করছে না, ওরকম একটা বিষয় আর কি। তবে কেবলটা বেশ পাতলা, এমনিতে মোটামুটি ভালোই শক্ত, ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি নেই, কিন্তু দেখতে দুর্বল মনে হয় আর কি, অনেক স্লিম টাইপের একটা কেবল। এতে করে সুবিধা অসুবিধা বোথ আছে। সুবিধা হলো গিয়ে জিনিসটা খুব হালকা পাতলা, অসুবিধা হচ্ছে গিয়ে দেখতে একটু চিপ টাইপের ফিল দিতে পারে। আরেকটা জিনিস আমি আশা করছিলাম যে এটাতে ম্যাগনেট থাকলে পরে জিনিসটা অনেক সময় গলায় আমি ঝুলিয়ে রাখছি, ম্যাগনেট আছে জাস্ট থাকলে এরকম ছিল না। সো ওইটার একটু মিসিং আছে। বাট বাদ বাকি বিষয় যদি দেখি, এখানে যে ক্যাপসুলটা রয়েছে যেটার মাঝে ব্যাটারি হোল্ডার প্লাস হচ্ছে ভলিউম আপ ডাউন করা যাবে, মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে, এই জিনিসটা একটু কমপ্লেন করার মতো। এখনকার দিনে মাইক্রো ইউএসবি মানানসই না, টাইপ সি থাকলে পারফেক্ট হইতো। চার্জ দেওয়ার জন্য কেবল দেওয়া আছে, আপনারা দিতে পারবেন চার্জ, সমস্যা নেই। বাট আসল বিষয় সাউন্ড কোয়ালিটি কেমন, এটা সাউন্ড কোয়ালিটি ভালো। তার সাথে ভালো বিষয় হলো ব্যাটারি ব্যাকআপ ভালো। আপনারা এটার সাউন্ড কোয়ালিটিটা একটু ভি শেপে পাবেন, আসলে দামও তো কম, 690 টাকার মতো দাম রয়েছে। তো সেই জায়গা থেকে আপনারা যে জিনিসটা ফেস করবেন, বেস লাভার যারা আছেন তাদের কাছে ভালো লাগবে, অর্থাৎ বেসটা বেশ ভালোই, কিন্তু দেখা যায় হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড ভালোই দিচ্ছে, লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো একটু কম আসে, যেটা বুঝতে একটু কষ্ট হয়। ট্রাভেল সেকশন কিছু কিছু সাউন্ড একটু হিট করছিল, আদারওয়াইজ ওকে। লাউডনেস যেহেতু অনেক, এটার ফুল ভলিউমে যাওয়ার প্রয়োজন নেই, আপনি 80 to 85% রাখলে এটার থেকে বেস্ট আউটপুটটা পাবেন আর কি। তবে কথা বলার জন্য বেশ দারুণ, এটুকু বলবো। হয় কি এই ধরনের নেক ব্যান্ডের এই যে মাইক্রোফোনটা একদম মুখের কাছাকাছি থাকে, এই জন্য অনেক জোরে কথা বলতে হয় না, অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালো সাউন্ড পায়। সো কথা বলার জন্য এটাকে আবার আপনি কনসিডার করতে পারেন। আর সেই সাথে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে, ওই জায়গা থেকেও আমার মনে হয় চয়েস লিস্টে রাখা যায়। বাট জিনিসটার কোয়ালিটি মেকিং কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো, অর্থাৎ বিশেষ করে কেবলটা আর একটু সুন্দর করতে পারতো ওরা। আই থিঙ্ক যে সেটা করা দরকার ছিল। এই দাম আর কি সস্তা। এখন আমি বলছিলাম একটা প্রোডাক্ট আছে একটু দামি বাট খুবই কাজের, আর তা হচ্ছে এইটা। এটা হোকোর একটা ডোরবেল তো আমরা বাসায় অনেকে অনেক ধরনের ব্যবহার করি, খুব আগের মডেলগুলোও ব্যবহার করি, কিন্তু সেগুলোতে না ওই মজাটা পাওয়া যায় না, কিছুদিন পর নষ্ট হয়ে যায়, এই ঝামেলা সেই ঝামেলা। আবার বেশ কিছু পাওয়া যায় যেগুলোতে ব্যাটারি ব্যবহার করতে হয় আলাদা করে, কিছুদিন পর ব্যাটারি চেঞ্জ করতে হয়, কিনতে হয়। আবার কিছু পাওয়া যায় রিচার্জেবল, ঝামেলা। বাট এইটা দেখেন, এটা আপনার রিচার্জ করা লাগবে না, জাস্ট প্লাগে আপনি ইন করে রাখবেন ভিতরের যে বেলটা, আর অন্য অংশটা যেটা আপনারা বাহিরে দরজায় সেট করে রাখবেন, যেটাতে মূলত সুইচ রয়েছে। দ্যাটস ইট। তো এইটাও চার্জ দেওয়ার প্রয়োজন নেই এবং সরাসরি একদম সকেট থেকে এটা কানেক্ট করা যাচ্ছে, ওখান থেকেই বাজবে। তো এটা আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং। বাট যেটা হয়, কারেন্ট গিয়ে যদি অনেক সময় কারেন্ট না থাকে, সেই ক্ষেত্রে একটু সমস্যা, যে তখন তো এটা বাজছে না। কিন্তু সেই সমস্যাগুলো তো কম, ঢাকা শহরে বিশেষ করে দেখা যায় যে কারেন্ট তো মোটামুটি থাকে। সো আই থিঙ্ক ওটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। ইভেন আমরা আমাদের স্টুডিওতে ব্যবহার করছি একটা, আসলে তো আমরা দীর্ঘদিন ব্যবহার করেই আমার অভিজ্ঞতা শেয়ার করছি, আমরা স্যাটিসফাইড। কারণ আমাদের স্টুডিওতে আরও একটা আছে, যেহেতু 2টা স্টুডিও, তো আমাদের আরেকটাতে ব্যবহার করি আমরা ওই যে রিচার্জেবল ব্যাটারি, বারবার চার্জ করতে হয় অথবা ব্যাটারি কিনতে হয়, ওটার চাইতে এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড মনে হয়েছে যে এটাই ভালো। কারণ ওগুলোর দাম আর এটার দাম প্রায় একই রকম। এটার বর্তমান দাম রয়েছে কত, অ্যারাউন্ড 1300 বোধ হয়, এরকম দিয়ে আমরা কিনছিলাম আর কি। সো অন্য প্রোডাক্টগুলোর তুলনায় এটার দামটা একটু বেশি, কিন্তু এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো। এটা কাজের, যদি আসলে কারোর বাজেট থাকে এরকম কিছু কেনার মতো, তাহলে আপনারা এটা দেখতে পারেন, যেহেতু আলাদা করে আর ব্যাটারি কেনার প্রয়োজন পড়ে না।
একটা অংশ দরজার বাইরে থাকবে আর এই অংশটা ভিতরে থাকবে। এই তো আপনাদের কাছে এই গ্যাজেটগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা কিনবেন কোনটা কিনবেন না সেগুলো তো ক্লিয়ার করলাম। আই থিঙ্ক এবারে নিজে বুঝে নিজের যদি কোনোটা প্রয়োজন হয় এভাবে দেখতে পারেন। ডেসক্রিপশনে প্রত্যেকটা প্রোডাক্টের আমি পার্সেস লিঙ্ক মেনশন করে দিয়েছি, আপনারা সরাসরি ওইখান থেকে গিয়েই কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।